প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে সালাম। মরিয়ম আর মার্থা এরা দুজন বোন আছে। এদের একটি ভাই আছে যার নাম লাজার। এই পরিবারকে যিশু প্রেম করেছেন, কেননা এই পরিবারে যিশুকে প্রেম করেছেন। যীশু খ্রিস্ট বেথনিয়া নামে এই গ্রামে যিশু সবসময় যেতেন এই পরিবারেতে। যিশু যখনই এই জায়গাতে যেতেন ওই পরিবারেতে যিশু যেতেন, আর ওই পরিবারের লোকেরা তার আতিথ্য তাকে করতেন। এটা আমরা দেখতে পাই। একদিন এই লোকেরা যিশুর কাছে সংবাদ পাঠিয়েছে, যিশু, যাকে তুমি ভালোবাসতেন, ওই লাজার অসুখ হয়েছে, তুমি তাড়াতাড়ি আসো, এসে আমার ভাইকে সুস্থতা করুন। এইভাবে সংবাদ পাঠিয়েছেন। ওই সংবাদ যে ব্যক্তি নিয়ে গিয়েছিলেন ফিরে আসতে পর্যন্ত বাস্তবে লাজার মারা গেছেন। যীশু খ্রিস্টের কাছে খবর দেওয়ার আগেই লাজার মারা গেছে। আর মৃত্যুর পরে যিশুর কাছে সংবাদ পৌঁছিয়েছে, যিশু, মার্থা মরিয়ম আপনাকে বলতে পাঠিয়েছেন, আপনাকে আহ্বান করেছেন, কেননা লাজার অসুখ হয়েছে, মৃত্যুমুখে আছে, তুমি এসে তাকে সুস্থতা দেবে তার আশা নিয়ে আছে, তুমি এসো যিশু। ওই সময়ের মধ্যে লাজার মারা গিয়েছিলেন। যিশু আরও ওখানে দুদিন থাকার পরে তারপরে বেথনিয়া নগরে এলেন। দুদিন ওখানে আরও থেকে, মানে যেখানে ছিলেন ওখানে থেকে তারপরে যিশু বেথনিয়াতে আসলে যিশু এসছে এই কথা মার্থা জানার পর তাড়াতাড়ি করে যিশুর কাছে চলে এসছেন। এসে কি বললেন, যিশু, যদি আপনি এখানে থাকতেন তো, মানে যখন আমরা সংবাদ পাঠিয়েছি, যদি আপনি এখানে থাকতেন তো আমাদের ভাই মারা যেতেন না। তখন যিশু বললেন, যে কেউ আমার উপরে বিশ্বাস করে যদি মারাও যেতে হবে জীবিত থাকবে। তুমি কি বিশ্বাস করো? দেখবেন, আসুন যিশুর মার্থার সঙ্গে যিশুর কি কথোপকথন হয়েছিল। যোহন তার 11:21। মার্থা যিশুকে কহিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। আর এখনো আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করিবেন তা ঈশ্বর আপনাকে দেবেন। খুব সুন্দর কথা বলেছে না? যদি আপনি এখানে থাকতেন আমার ভাই মারা যেত না। আরেকটি কথা আছে, যিশু, এখনো আপনি যা ঈশ্বরের কাছে চাইবেন ওই ঈশ্বর তোমাকে দেবেন। মানে ইনডাইরেক্ট কি বলছেন, যদি তুমি চাও এখনো আমার ভাইকে তুমি জীবিত করতে পারবে। এই কথা ভালো কি ভালো নয়? ভালো আছে, ঠিক আছে। এরপরে যিশু কি বললেন? যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। ও কি বলেছে বলুন? যিশু, এখনই তুমি চাও তো তোমার ভাই আবার উঠবে, বলেছে না? তখন যিশু কি বললেন? মার্থা, তোমার ভাই আবার জীবিত হবে। এটা বললে মার্থা তো লাফানো প্রয়োজন ছিল না? খুশি হবার কথা। যিশুর পা ধরে, প্রভু, ব্যাস প্রভু, আপনি বলে দিয়েছেন, ব্যাস, হ্যাঁ প্রভু, আমার ভাইকে যে কবরে রেখে দিয়েছে ওখানে নিয়ে যাব, প্রভু আসো। এইভাবে বলার দরকার ছিল, ভাই, তোমাদের ভাই আবার জীবিত হবে। এভাবে যখন বলেছে, মার্থা কি বলেছে জানেন কি? মার্থা তাহাকে কহিলেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানেতে সে উঠিবে। কি যিশু কেমন বললেন? তা নয়। তখন যিশু ধৈর্যের সাথে যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে। কত ধৈর্যবান আছে দেখুন। আর যদি আমি ওখানে থাকতাম তো কি হয়েছে তোমার বোন? এভাবে জিজ্ঞেস করতাম, কি হয়েছে তোমার? নিশ্চয় জিজ্ঞেস করতাম। তুমি বলছো এখনই প্রার্থনা করলে ঈশ্বর উত্তর দেবেন। ওই উত্তরে তোমার ভাই আবার জীবিত হবে বললেন, আবার তুমি এভাবে কথা বলছো, উঠবে প্রভু শেষ দিনেতে, পুনরুত্থান দিনেতে আবার জীবিত হবে প্রভু।
এভাবে বলার পরও যিশু বললেন, শোনো, পুনরুত্থান ও জীবন আমি, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও বলুন জীবিত থাকিবে। বিশ্বাস করছেন কি? এভাবে বলার পর মার্থার কি উত্তর দিয়েছে জানেন কি? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। যিশু বললেন, যে কেউ আমার উপরে বিশ্বাস করবে সে যদি মরেও যায় সে আবার জীবিত হবে। আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইয়া কি বিশ্বাস করো? বিশ্বাস করো বলতেই কি বলেছে জানেন কি? হ্যাঁ, বিশ্বাস করছি প্রভু, ঈশ্বরের পুত্র যিনি জগতে এসছেন আপনি আছেন। কে এসছে? যীশু খ্রিস্ট কে আছে বলুন? ঈশ্বরের একমাত্র পুত্র আছেন, মসিহ, যিনি জগতের পরিত্রাতে এসছেন। মন দিয়ে শুনুন, মার্থা কি করেছেন? প্রভুর উপস্থিতিতে এসছেন। কি করেছেন? নিজের পরিবারের দুঃখের কথা বলেছেন। কি ছিল সেই দুঃখ? ওর পরিবারের মধ্যে যে একটি পুরুষ ছিল তার ভাই মারা গেছে। এই কারণের জন্য পরিবারে এখন সমস্যায় পড়ে গেছে। সমস্যাকে কে দূর করতে পারে? মাত্র যিশুই দূর করতে পারে। ও কোথায় এসছে? ও যিশুর সম্মুখেই এসছে, যিশুর চরণেই বসে আছে। এসেও কি করেছেন? ঘরের সমস্ত দুঃখের কথা বলেছেন। আর যিশু কি বলেছেন? আমি তোমাকে উত্তর দেব বললেন। তখন মার্থা কি বলেছেন? এখন নয় প্রভু, আপনার উত্তর কখন? পুনরুত্থান দিনেতে। তখন দেখব আপনার উত্তর কি হবে। প্রিয় ভাই ও বোন, একটু বুঝুন, মার্থা কেবল কথা বলার জন্যই খ্রিস্টান ছিল। এই ধরনের লোক আমাদের মধ্যে অনেক আছে। ও প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। কিছু লোকদের অন্য কোনো কাজ নেই, প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। সবসময় প্রার্থনা, প্রার্থনা বলতেই থাকে। প্রার্থনা করা বা দীর্ঘ সময় ধরে প্রার্থনা করা এটা ভুল নয়, কিন্তু কার্যবিহীন বিশ্বাস, কার্যবিহীন প্রার্থনা মৃত আছে, একথা ভুলবেন না। যিশু কাছে এসে তার সমস্যার কথা বলেছেন। যিশু তার সমস্যাকে দূর করার চেষ্টা করেছেন, কিন্তু ও সে সমাধান সে পায়নি। এমন লোক আমাদের মধ্যে আছে। হ্যাঁ, প্রভু সম্মুখে আসে, প্রভুর উপস্থিতিতে আসে এবং তার কাছে সে দুঃখের কথা বলে, কিন্তু ওই কষ্টের মধ্যেই তারা চলতেই থাকে। সে মাত্রার সমান ঈশ্বরের সম্মুখে এসে ঈশ্বরের কাছে বলছেন, কিন্তু ঈশ্বর যা বলছেন আপনি শুনছেন কি? প্রভুর কথা আপনি বুঝতে পাচ্ছেন? এত স্পষ্ট রূপে যীশু খ্রিস্ট বলেছেন, বিশ্বাস করেছে কি? বিশ্বাস করছি আপনি খ্রিস্ট আছেন, যে ঈশ্বরের পুত্র আসতে চলেছেন। তবে এসছে কে? যীশু খ্রিস্টই অবাক হয়ে গেছে। আসলে তুমি আমার কাছে কেন এসছো? কেন এসছো তুমি? পুরো পরিবারের সমস্যা, মনের মধ্যে দুঃখ, তোমাদের সমস্যাকে দূর করার জন্য আমার চরণেই এসছো, কিন্তু সমস্যার সমাধান নিয়ে তুমি যেতে পারোনি। এমন আত্মিকতা কেন তোমার মধ্যে? কেন এসছো তুমি আমার কাছে? একদিক দিয়ে যিশু অবাক হয়ে গেছেন। ভাই মার্থা যে সমস্যা নিয়েও এসেছিল সেই সাথেও আবার ফিরেও গেছে। প্রিয় ভাই ও বোন, অনেকবার আপনার সমস্যাকে প্রভুর কাছে নিয়ে আসেন, প্রার্থনা করেন, কিন্তু আপনার মধ্যে বিশ্বাস থাকে না। মার্থার মধ্যে বিশ্বাস না থাকার কারণ বলুন। কারণ বলুন। আমি বলবো কারণ কি আছে। ভাই যিশু বেথুনিয়া যখন ওদের ঘরেতে এসছিল, মার্থা রান্নাঘরেতে কি কাজ করছিল? অনেক ব্যস্ত ছিলেন। রান্নাঘরের মধ্যে খাবার তৈরি করছিলেন। আর যীশুখ্রিস্ট যখন বাক্য প্রচার করছিলেন, মরিয়াম যিশু চরণের কাছে বসে বাক্যগুলো শুনছিলেন। মরিয়াম তো বহুমূল্য বাক্য শোনার জন্যে যিশু চরণের পাশে তিনি বসেছিলেন, আর মার্থা রান্নাঘরের মধ্যে খাবার তৈরি করার জন্য ব্যস্ত ছিলেন। খাবার তৈরি করার সময় মাঝখানে যিশু কাছে এসে, যিশু দেখো এ কি করছে, আমি এত পরিশ্রম করে আপনার জন্য খাবার তৈরি করছি, তো আরে খালি বসে আছে। মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত, কিন্তু একটি ভাগ আছে, সেই উত্তম ভাগকেই মরিয়াম বেছে নিয়েছেন। ভাই খাবার তৈরি করা আমি ভুল বলছি না। খাবার তৈরি করা, চাকরি করা, আমাদের কাজ আমাদের করতে হবে, কিন্তু একই সময়ে
কিছু সময়ের জন্য প্রভুর চরণেতে বসে আমাদের অভ্যাস করার প্রয়োজন আছে। ও উত্তম ভাগটাকে বেছে নিয়েছেন। ওই উত্তম ভাগ কি আছে জানেন কি? কিছু সময় ধরে প্রভুর চরণেতে বসে প্রভুর কথাগুলো শ্রবণ করা। ও যিশুর কাছে এসছে, সমস্যার সঙ্গে করে এসছে, সমস্যা বলেছেন, কিন্তু সমস্যা সে দূর করতে পারেনি। সমস্যা দূর করবেন ও এভাবে বলার পরেও বিশ্বাস করতে পারেনি। কারণ জানেন কি? মার্থা বাক্য শোনা সেই জন ছিল না। ভাই শুনছেন কি? আপনি যখন প্রভুর আরাধনায় যান নিশ্চয়ই বাক্য শুনবেন। আপনার ফোনকে অন রাখবেন না। আপনি যখন ঘরেতে থাকেন টিভিতে বাক্য শুনছেন, ইউটিউবে বার্তাকে শুনছেন, মন দিয়ে বাক্য শুনুন। কেন জানেন? শ্রবণের দ্বারায় বিশ্বাস সৃষ্টি হয়, আর ওই বিশ্বাস কেবল ঈশ্বরের বাক্যের দ্বারায় সম্ভব আছে। মরিয়ম বাক্যকে মন দিয়ে শুনেছেন। বাক্য কি করে? এক ব্যক্তির জীবনে বিশ্বাস সৃষ্টি করে। মাতা বাক্য শুনেছেন কি? না, বাক্য শোনেননি। যিশুকে তার ঘরে আসতে দিয়েছেন? হ্যাঁ, যিশুকে ঘরে আসতে দিয়েছেন, কিন্তু যিশুর বাক্যের প্রতি তার ভক্তি ছিল? একদমই ছিল না। বাক্যের প্রতি ভক্তি একদমই ছিল না। আমাদের মধ্যে কিছু লোকেরা বাক্যের প্রতি ভক্তি নেই, বাইবেল পড়ার তার ইচ্ছা থাকে না, কিন্তু টিভি দেখার খুবই ইচ্ছা থাকে। সিরিয়াল দেখতে বলো অনেক দেখেন, ফোন দেখাতেই কথা বলার জন্য অনেক ইচ্ছা আছে, কিন্তু বাক্য শোনার ইচ্ছা নেই। তবে শুনুন, শয়তান আপনাকে অনেকভাবে চতুরভাবে আপনাকে অধীন করে নিয়েছেন। আপনি সব কিছু করবেন কিন্তু বাক্য পড়বেন না, বাক্য শুনবেন না। তবে শুনুন, আপনি যে বিষয় নিয়ে আপনি প্রার্থনা করছেন ওনার বিষয়ে আপনি বিশ্বাস করুন যে ঈশ্বর তো বলুন আপনাকে তা দিয়ে দিয়েছেন। আপনি বিশ্বাস ছাড়া আপনি যতই দীর্ঘায়ু প্রার্থনা করুন তবুও উত্তর পাবেন না। প্রিয় ভাই ও বোন, আমাদের মধ্যে অনেক লোক বিশ্বাস ছাড়া দীর্ঘদিন ধরে প্রার্থনা করছেন আর অনেকভাবে কাজে উত্তর পাচ্ছে না। আপনাকে যদি উত্তর পেতে হয় তো আপনাকে বাক্য শুনতে হবে, ন্যায় পড়তে হবে, পালন করতে হবে। একই ঘরেতে একই সমস্যা নিয়ে দুজন সম্মুখীন হয়েছেন। মরিয়মের এই সমস্যা ছিল, মার্থারও ওই সমস্যা ছিল, কিন্তু মন দিয়ে শুনুন, যে বাক্যকে শুনেনি, যে বাক্যের উপরে গুরুত্ব দেয়নি, যে প্রভুর বাক্য শোনার জন্যে প্রভুর উপস্থিতিতে স্থির হয়ে বসতে পারেনি, ওই মার্থা তো তার সমস্যা দূর করতে পারেননি। ও সমস্যা প্রভুকে বলেছেন? হ্যাঁ বলেছেন। আপনি আপনার সমস্যা প্রভুকে বলছেন? হ্যাঁ বলছি। সমস্যার উত্তর পাচ্ছেন কি? না, পায়নি। কেন তা পাচ্ছেন না? বিশ্বাস নেই এই জন্য। এরপরে মার্থা গিয়ে মরিয়মকে বলেছেন, গুরু এখানে আছে, যিশু এখানে আছে, তোমাকে ডাকছে। এইভাবে ও বলেছেন। 29 পদেতে, তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাহার নিকটে গেলেন। যিশু যখন গ্রামের মধ্যে প্রবেশ করেন নাই, যেখানে মার্থা তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন সেই স্থানে ছিলেন, তখন সে যিহুদীরা মরিয়মের সঙ্গে গৃহের মধ্যে ছিল ও তাহাকে সান্ত্বনা করিতেছিল। তাহারা তাকে শীঘ্র উঠিয়া বাইরে যাইতে দেখিয়া তাহারা পশ্চাতে পশ্চাতে চলিল, মনে করিল তিনি কবরের নিকটে রোদন করিতে যাইতেছেন। যিশু যেখানে ছিলেন, মরিয়ম যখন সেখানে আসিলেন, তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন, প্রভু, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। যিশু তখন দেখিলেন তিনি রোদন করিতেছেন। মরিয়ম কিছু লোকদের আকর্ষণ করেছেন। ভাই বলুন, আপনারা বলুন। ওর সাথে কান্নার লোকেরা, মার্থা একজনকেও সঙ্গে আনতে পারেননি, এজন্য একা বাইরে ঘুরছে। মরিয়ম আত্মিক ছিলেন, এই জন্য ও চারপাশের লোকদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরা পাশে ছিল। অনেকবার অনেক সময়তে যখন আমরা কষ্টের মধ্যে চলি, দুঃখের মধ্যে দিয়ে যাই, অসুখের মধ্যে থাকি, অর্থনৈতিক সংকটে পড়ি, আমরা একা হয়ে যাই, সাহায্য করার কেউ থাকে না,
ভালোবাসার কেউ থাকে না, কমপক্ষে একটু অর্থনীতি সাহায্য করবে কেউ থাকে না। কারণ কি আছে? হতে পারে আপনি আমার লোকদেরকে আপনার আত্মিকতার, আপনার ভালো ব্যবহারের দ্বারায় তাদের জয় করতে পারেননি। মরিয়ম অনেক আত্মিক ছিলেন, তার আত্মিকতার দ্বারায় অনেক লোকদেরকে ও আকর্ষণ করেছিলেন। ও জীবনে যখন দুঃখ এসে ও যখন কান্নাকাটি করছিলেন, ওর সঙ্গে কান্নাকাটি করার অনেক লোকেরা ও একত্রিত করেছিলেন। কিন্তু মার্থা, সে যখন খুশি হয় তখনও অন্য কাউকে বলেন না, যখন দুঃখিত হয়েছে তখনও কাউকে তিনি বলেননি। এর কারণ কি আছে? ও বিতরণকারী ছিলেন না, একাত্ম জীবন। মরিয়ম যখন ও কাঁদছিল তখন আশপাশের লোকরাও কাঁদছিল। মরিয়ম এসে, যিশু, যদি আপনি এখানে থাকতেন আমার ভাই মরতেন না। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু চোখ দিয়ে জল পড়ছিল। যখন ওর চোখের জল যিশু চরণের উপরে পড়ছিল, যিশু সহ্য করতে পারেননি। বাইবেলে কি লেখা আছে জানেন কি? যিশু কাঁদিলেন। যিশু কাঁদিলেন। মরিয়মের কান্না দেখে যিশু কেঁদেছিলেন। ভাই, প্রিয় বোনেরা, আপনি ঈশ্বরকে প্রেম করার লোক আছেন, প্রেম করে আছেন। আপনি যদি ঈশ্বরের প্রেমকারী লোক থাকেন, প্রেমকারী থাকেন, তো যখন আপনি কষ্টের সময় আপনি কাঁদছেন তখন, আর আপনার সাথে কান্নার করা সেই যদি কোনো ঈশ্বর থাকে, বলতে গেলে ও আমার প্রভু যীশু খ্রিস্ট আছেন, অদ্ভুত ঈশ্বর আছে। ভাই, ও যখন কাঁদছেন তখন যীশু কেঁদেছেন। কেঁদে একটি কথা বললেন, তাকে কোথায় রেখেছ? ৩৫ পদেতে আমরা দেখতে পাই যিশু কাঁদিলেন। এই বাইবেলে সবচেয়ে ছোট পদ আছে। এই ছোট বাক্য যদি কোনো বাংলা বাইবেলে আছে, বলতে গেলে এই আছে, যিশু কাঁদিলেন। ৩৮ পদে দেখুন, তাহাতে যিশু পুনর্বার অন্তরে উত্তেজিত হইয়া কবরের নিকটে আসিলেন। সেই কবরে একটা গহ্বর এবং তাহার উপরে একখানা পাথর ছিল। যিশু বললেন, তোমরা পাথরখানা সরিয়ে ফেলো। এভাবে বললেন। এই জায়গায় চলে এসছে ভাই কে? দৌড়িয়ে এসে পাথর সরিয়েছেন যিনি, আর যিশুর মাঝখানে দাঁড়িয়ে, যিশু কি করছেন আপনি? 4 দিন হয়ে গেছে মারা গেছে, এখন তো তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখন লাশকে দর্শন করার সময় নেই। কবরে রাখার আগেই দেখতে হয়। কবরে রাখার পর 4 দিন হয়ে গেছে, লাশারের চেহারা এখন কেমন দেখবে? দেখবেন কি বলছেন। যিশু বলিলেন, তোমরা পাথরখানা সরিয়ে ফেলো। মৃত ব্যক্তির ভাগ্নী মার্থা তাহাকে কহিলেন, প্রভু, এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন। দুর্গন্ধের বিষয়ে ভাবছে বোনটা, আশ্চর্যের বিষয় ভাবছে না। তারপরে বাক্য দেখুন, যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? ও কিন্তু আসতে বলেননি, মার্থা মার্থা, তুমি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা তুমি দেখতে পাবে, তিনি বলেছিলেন। ইনডাইরেক্ট প্রভু বলছেন, বুদ্ধি আছে কি তোমার? তুমি বিশ্বাস করলে ব্যাস ঈশ্বরের মহিমা তুমি দেখতে পাবে। কি বিশ্বাস নেই কি তোমার? তাই চলে যাও। মার্থা যিশুকে তার ঘরেতে ডেকেছে, কিন্তু যিশু খ্রিস্টের যে অদ্ভুত আত্মিকতাকে ও সেদিন বুঝতে পারেনি। ভাই, এর প্রধান কারণ এই আছে কি, মার্থা কখনো তা বাক্যকে শোনার সেই ব্যক্তিত্ব ছিল না। ভাই, সেবাতে যারা অংশ নিয়েছেন তাদের, আমাদের মধ্যে আছে অনেক লোকেরা অসুখ আর রোগ, বলতে গেলে বাক্য ঠিকভাবে না শোনা। মার্থার প্রার্থনার দ্বারায় কোনো লাভ হবে না। ওইভাবেই যে ঈশ্বরের বাক্য শোনে না, তার সেই সেবার দ্বারায় সেবা কাজে কোনো ধরনের লাভ হবে না। সেবা কাজের মধ্যে আপনি যে কেউ অংশ নিন না কেন, প্রার্থনার জন্যে আর বাক্য অধ্যয়নের জন্যে নিশ্চয়ই সময়কে ব্যবহার করতে হবে, নয়তো আপনি দ্বিতীয় মার্থার মতো হয়ে যাবেন। মার্থা মাঝখানে চলে এসছে। মার্থা
তুমি বিশ্বাস করো তো ঈশ্বরের মহিমাকে তুমি দেখতে পাবে, আমি বলেছি না? আজকে এই কথা প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বর বলছেন, যদি তোমরা বিশ্বাস করো তাহলে আমার মহিমাকে দেখতে পাবে। তারপরে কি হয়েছে? লাজার বাইরে আসো। এইভাবেই ডাকতেই ওই কবর থেকে হাত পা বাঁধা আছে সেখান থেকে বেরিয়ে পড়েছে। যে প্রভু মানুষকে সৃষ্টি করেছিলেন, ওই মহান প্রভুর স্বরের আওয়াজকে শুনে লাশ উঠে দাঁড়িয়েছে। মৃতপ্রায় লোকের সাথেও যে কথা বলতে পারে, সে মারা গেছে তাকেও জীবিত করতে পারে। যিনি মানুষকে সৃষ্টি করেছেন ওই মহান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আছেন। কি করে সম্ভব হয়েছে? এ মহান অদ্ভুত কিভাবে সম্ভব হয়েছে তা বলুন। এক আত্মিক বোনের চোখে জলে পূর্ণ প্রার্থনা, চোখে জলের সহিত যিশু চরণে বসেছে। ভাই, ও চোখের জল খেয়ে যিশু দেখেছেন। প্রিয় ভাই ও বোন, আমি জিজ্ঞেস করছি, আপনি চোখের জল ফেলে প্রার্থনা করেছেন কতদিন হয়েছে? যেদিন আপনার চোখের জল প্রভু চরণে এসে পড়বে, ঈশ্বরের আশীর্বাদের সেই অভিষিক্ত আপনার উপরে এসে পড়বে। এই জন্য অভ্যাস তৈরি করে নিন চোখের জলের প্রার্থনাকেই। মার্থা প্রার্থনা করেছেন, ওই প্রার্থনাতে বিশ্বাস ছিল না, ভগ্ন হৃদয়ও ছিল না। মরিয়ম কথার দ্বারা প্রার্থনা করেননি, পুরো মন থেকে চোখের জলের সহিত যিশু পাওকে ধৌত করে দিয়েছিলেন। অদ্ভুতভাবে ও তার পরিবারেতে দেখেছেন, আর মারা গেছে তার ভাইকে জীবিত পেয়েছেন। আমাদের মধ্যে কেউ আছেন কি যার আশা ছিল মারা গেছে, যার আশা লুপ্ত হয়ে গেছে? আপনার জন্য খুশি সংবাদ আছে, আপনার আশা হয়তো শোধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার ঈশ্বর আশ্চর্য কাজকে করতে পারেন। কিভাবে? উপবাসের সহিত যদি আপনি প্রার্থনা করেন তো কিভাবে? চোখে জলের সহিত প্রভুর উপস্থিতিতে প্রভু চরণকে ধরেন, তবেই। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পিতা, আপনার বাক্য আমাদের নির্ভরযোগ্য। ওই বাক্যের দ্বারা আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের বিশ্বাসকে যে বাড়িয়ে দেয় ও আপনার বাক্য আছে। ওই বাক্যকে পিতা আমরা যেন অবহেলা না করি সাহায্য করুন। উপবাস প্রার্থনা অসম্ভবকে সম্ভব করতে পারে। উপবাস করা এই প্রার্থনাকে পিতা আমরা অবহেলা না করি সাহায্য করুন। অসম্ভবকে সম্ভব করতে পারে, সেটা সে উপবাস এবং চোখের জলের প্রার্থনা আছে। ওই চোখের জলের প্রার্থনা পিতা আমাদের জীবনে নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের সাহায্য করুন। যতজন আজকে প্রার্থনা সহভাগী হয়ে প্রার্থনা করছেন, প্রত্যেক লোককে আপনি দর্শন দিন, বিশেষভাবে তাদের আশীর্বাদ দিন, বিশেষ ধন্যবাদ তাদেরকে প্রদান করুন। ভালো আর্থিকতা তাদেরকে দিন, ভালো স্বাস্থ্য তাদেরকে দিন, অর্থনৈতিকভাবে তাদের শক্তিশালী করুন। প্রতিটি বিষয়েতে সম্পূর্ণ আশীর্বাদ তাদেরকে দিন। পড়াশুনো যাদের, তাদেরকে বুদ্ধি দিন। যারা কাজ পাচ্ছেন তাদের কাজ দিন। যাদের বিবাহ করতে পারে সাহায্য করুন। যাদের সন্তান নেই তাদের সন্তান দিন। পরিবারের মধ্যে একতা এবং শান্তি দিন। পিতা আমাদের দেশেতে, প্রতিটি রাষ্ট্রতে, প্রতিটি পূজা পিতা যেন আনন্দ আর শান্তিতে উন্নতি করতে পারে। আপনি দিয়েছেন সেই পরিত্রাণের আনন্দ, তারা যেন এগিয়ে যেতে পারে। আমাদের প্রত্যেককে এমন অনুগ্রহ দিন। আপনারই মহিমা, সম্মান, প্রশংসা আপনাকে দিচ্ছি। যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।